মানুষের চোখ হল প্রকৃতির সবচেয়ে অসাধারণ ক্যামেরা, আর এই ক্যামেরার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ফিল্ম বা সেন্সর হল রেটিনা। চোখের পেছনের দিকে এই পাতলা আলো সংবেদনশীল স্তর ছাড়া আমরা কিছুই দেখতে পেতাম না। দেখুন, আলো কিভাবে কর্নিয়া দিয়ে ঢোকে, পিউপিল দিয়ে নিয়ন্ত্রিত হয়, লেন্স দিয়ে বেঁকে ফোকাস হয়ে রেটিনায় পৌঁছে। এই পুরো প্রক্রিয়াটা মাত্র কয়েক মিলিসেকেন্ডে ঘটে, কিন্তু এটাই আমাদের দৃষ্টির ভিত্তি। রেটিনা চোখের পেছনে একটা খুব পাতলা টিস্যু, মাত্র 0.5 মিলিমিটার পুরু, কিন্তু এর ভেতরে 10টা জটিল লেয়ার আর কোটি কোটি কোষ লুকিয়ে আছে, যা আলোকে প্রক্রিয়া করে মস্তিষ্কে পাঠায়। একটা অদ্ভুত ব্যাপার, আমাদের রেটিনা উল্টো দিকে তৈরি। আলো প্রথমে গ্যাংলিয়ান সেল, তারপর অন্য লেয়ার দিয়ে যায়, শেষে ফটোরিসেপ্টরে পৌঁছে। রেটিনার মূল কাজ করে দুই ধরনের ফটোরিসেপ্টর সেল, রড সেল আর কোন সেল। রড সেল কম আলোয় কাজ করে, আর কোন সেল রং আর বিস্তারিত দৃষ্টি দেয়। রড সেলের সংখ্যা প্রায় 120 মিলিয়ন। এরা অন্ধকারে বা কম আলোয় দেখতে সাহায্য করে, কিন্তু রং দেখতে পারে না, যেমন রাতে সাদা কালো দৃশ্য। কোন সেল মাত্র 6 মিলিয়ন, কিন্তু ফোবিয়াতে সবচেয়ে ঘন। এরা লাল, সবুজ, নীল রং আলাদা করে ধরে এবং সূক্ষ্ম বিবরণ দেখায়, যেমন বই পড়া বা মুখ চেনা। ফটোরিসেপ্টরের আউটার সেগমেন্টে ডিস্কের মতো মেমব্রেন স্ট্যাক থাকে। এখানেই রোডোপসিন বা ফোটোপসিন পিগমেন্ট আলো ধরে। আলোর একটা ফোটন পড়লে রেটিনাল অণুর আকৃতি বদলে যায়। এই ছোট পরিবর্তনই পুরো প্রক্রিয়ার শুরু, ফোটো ট্রান্সডাকশন। এতে ট্রান্সডুসিন অ্যাক্টিভ হয়, পিডিই এনজাইম সিজিএমপি ভেঙে ফেলে। এই ক্যাসকেড রিয়াকশন আলোকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করে। সিজিএমপি কমলে এনএ+ চ্যানেল বন্ধ হয়ে যায়, ফটোরিসেপ্টর হাইপারপোলারাইজড হয়। এটাই আলোর সিগন্যালের মূল কথা। অন্ধকারে কোষ অ্যাক্টিভ থাকে এবং গ্লুটামেট ছাড়তে থাকে, আলো পড়লে নিষ্ক্রিয় হয়। এটা অন্য সেন্সরি সিস্টেমের থেকে উল্টো, কিন্তু খুবই কার্যকর। গ্লুটামেট কম হলে বাইপোলার সেল অ্যাক্টিভ হয় এবং সিগন্যাল এগিয়ে যায় পরের লেয়ারে। সিগন্যাল বাইপোলার সেল, গ্যাংলিয়ান সেল, অপটিক নার্ভ হয়ে মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সে পৌঁছে। এখানেই ছবি তৈরি হয়। ফোবিয়া হলো দৃষ্টির সবচেয়ে তীক্ষ্ণ জায়গা। এখানে কোন সেল সবচেয়ে ঘন। রড নেই যাতে আমরা খুব স্পষ্ট দেখতে পাই। অপটিক ডিস্কে কোনো ফটোরিসেপ্টর নেই। এটাই আমাদের প্রাকৃতিক ব্লাইন্ড স্পট। মস্তিষ্ক এটা কভার করে দেয়। আরপিই লেয়ার ফটোরিসেপ্টরকে সাপোর্ট করে, পুরনো ডিস্ক রিসাইকেল করে এবং অতিরিক্ত আলো শোষণ করে। রেটিনা যদি ডিট্যাচ হয় বা ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে বা অন্ধত্ব আসতে পারে। নিয়মিত চোখ চেক করুন, সঠিক খাবার খান, সূর্যের আলো থেকে চোখ বাঁচান। রেটিনাকে সুস্থ রাখুন। রেটিনা শুধু আলো ধরে না, এটাই আমাদের দেখার প্রথম ধাপ। এই পুরো প্রক্রিয়া একটা মহান বিস্ময়। চোখ, মস্তিষ্ক, শরীর আর স্বাস্থ্য নিয়ে এমন আরও অসাধারণ ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। অনেক ধন্যবাদ দেখার জন্য।